ঈদ আসলেই যেন দাম বৃদ্ধির হাওয়া লাগে খাদ্যপণ্যের গায়ে। সেমাই, চিনি থেকে শুরু করে মাছ মাংসের দাম বেড়ে যায় কয়েক গুণ। একই চিত্র দেখা যাচ্ছে ঈদের আগের দিনও। ব্রয়লার ও দেশি মুরগির পাশাপাশি প্রায় ৪০ থেকে ৫০ টাকা দাম বেড়েছে কক মুরগির। কেউ বলছেন ঈদ আসলেই বেড়ে যায় দাম, আবার কেউ দাম বাড়ার পেছনে সিন্ডিকেটের কথা বলছেন। দামি কম, গাড়ির তেল খরচ বেশি, এটা বেশি মিলায়, খরচ বেশি মিলায়, গাড়ি খরচ মিলাই একটু দাম বাড়তে বলছে। গত সপ্তাহে এই সপ্তাহে ৬০ টাকা কেজিতে বেশি। ঈদ বা কোনো উৎসব আসলে মানুষ যেখানে সহযোগিতার জায়গায় আসবে সেটা না এসে বরং উল্টা মানুষ যাতে ভোগান্তিতে পারে সে ব্যবস্থা করার জন্য লোক প্রস্তুত থাকে সব। ৩-৪ দিনের ব্যবধানে তো অনেক বেড়ে গেছে দাম। টোটাল জিনিসটাই তো সিন্ডিকেট। এরপরে উৎপাদন থেকে শুরু করে এই পর্যন্ত আসে জনগণের উপরে যত সব ভোগান্তি, আর কিছু না। একটা ইস্যু। সেকেন্ডলি আপনার যদি উৎপাদনটা কম থাকে সেক্ষেত্রে চাহিদা বেশি আছে, এটা একটা দাম বাড়ার রিজন হচ্ছে যেটা। এদিকে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২,০০০ থেকে ২৪০০ টাকায়, আর গত সপ্তাহের তুলনায় বেড়েছে গরু ও খাসির মাংসের দামও। ঈদে মানুষের চাহিদা বাড়ার ফলেই মাংসের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। গাবতলীতে গরুর দাম বাড়তি, যার কারণে আমরা বাড়তি দামে আসছি, বাড়তি দামে ব্যস্ত আছি। দাম ৫০ টাকা বাড়ছে। তো সবাই খাইতে চায়, মাল আমদানি কম হইতেছে, সেল হইতেছে বেশি। সেমাই, চিনির দাম সাধ্যের মধ্যে থাকলেও বেড়েছে মশলার দাম। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সাধ্যের মধ্যে দ্রব্যমূল্য নিয়ে আসতে দাবি ক্রেতাদের। মোটর বাজারটা অনেকটা বৃদ্ধি পেয়েছে আগের থেকে। 2 মাসের ব্যবধানে জিনিসপত্রের দাম 20% বেড়ে গেছে বলে মনে হচ্ছে। ঈদ ঘিরে বাড়তি চাহিদা, সরবরাহে ঘাটতি আর বাজারে অস্থিরতার সুযোগ, সব মিলিয়ে আবারও লাগামহীন খাদ্যপণ্যের বাজার। ভোক্তাদের অভিযোগ, নজরদারি না বাড়লে স্বস্তি মিলবে না খাদ্যপণ্যের বাজারে। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।